মুক্তিযোদ্ধাদের বেসামরিক গেজেটেও 100% সঠিক না, এখানেও সমস্যা ও বিতর্ক আছে। তবে এটা বুঝতে হবে, এই গেজেটই বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও অফিসিয়াল ডকুমেন্ট, কিন্তু তাতেও ভুল ধরা পড়েছে। আগে শুনে নেই বেসামরিক গেজেট কি, তারপর আমরা জানবো বেসামরিক গেজেটের কোথায় কোথায় কি কি সমস্যা রয়েছে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে যদি দেখেন তাহলে অনেক কিছু জানতে পারবেন। বেসামরিক গেজেট কি? বেসামরিক গেজেট হলো সরকারিভাবে প্রকাশিত তালিকা, যেখানে যেসব মুক্তিযোদ্ধাকে যাচাই বাছাই করে স্বীকৃতি দেওয়া হয়েছে তাদের নাম থাকে। এই বেসামরিক গেজেট এটি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকা দ্বারা প্রকাশিত হয়। তাই বেসামরিক গেজেট সবচেয়ে গ্রহণযোগ্য তালিকা। তারপরেও বেসামরিক গেজেটের সমস্যা কোথায়? তো বেসামরিক গেজেটে যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো আমরা পয়েন্ট আকারে তুলে ধরবো। 1. গেজেটেও ভুল নাম পাওয়া গেছে। সাম্প্রতিক বড় উদাহরণ 2024 থেকে 2026 যাচাইয়ে 481 জনের গেজেট বাতিল করা হয়েছে। এই 481 জনের মধ্যে যে ভুয়া নাম পাওয়া গেছে, এই ভুয়া লোকগুলোই অমুক্তিযোদ্ধা। তাহলে বেসামরিক গেজেট যদি 100% সঠিক হয়, তাহলে যে 481 জনকে বাতিল করা হলো, এরা কারা? অর্থাৎ আগে গেজেটে ছিল, পরে ভুয়া প্রমাণিত হয়েছে। তাহলে কেন আগে গেজেটে থাকলো আর এখন কেন ভুয়া প্রমাণিত হলো? প্রশ্নটি আপনাদের কাছে রইলো, এর উত্তর অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। 2. যাচাই ছাড়া গেজেট প্রকাশের অভিযোগ। কিছু গেজেট এমনভাবে প্রকাশিত হয়েছিল, সেখানে বেসামরিক গেজেটে যাদের নাম রয়েছে সেই নামগুলো যাচাই বাছাই ছাড়াই অন্তর্ভুক্ত হয়েছে বা অনুমোদন পেয়েছিল। তাই সরকার নিজেই পরে সেই বেসামরিক গেজেটগুলো পুনরায় যাচাই বাছাই করেছিলেন। 3. নিয়মিত গেজেট বাতিল হচ্ছে। শুধু বড়ই সংখ্যা না, ছোট ছোট ক্ষেত্রেও একাধিক ব্যক্তির গেজেট বাতিল হয়েছে। নতুন করে তদন্তে অযোগ্য ঘোষণা করা হয়েছে, মানে তালিকা এখনো পরিবর্তনশীল। 4. আইনি জটিলতা ও আদালতের হস্তক্ষেপ। কিছু কিছু ক্ষেত্রে গেজেট বাতিল করা হয়েছে, আবার আদালত তা স্থগিত করেছে। এতে বোঝা যায় বিষয়টা পুরোপুরি স্থির না। তাহলে গেজেট কি একেবারে অবিশ্বাসযোগ্য? না, বাস্তবতা হলো এতে সরকারি স্বীকৃতি রয়েছে, ভাতা পাওয়ার ভিত্তি রয়েছে এবং অফিসিয়াল রেকর্ড রয়েছে। তাই বেসামরিক গেজেটকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। কিন্তু চূড়ান্ত সত্য না, কারণ বেসামরিক গেজেটে ভুল ঢুকেছে আর বেসামরিক গেজেটটি এখনো যাচাই বাছাইয়ে চলমান এবং বেসামরিক গেজেট প্রকাশে রাজনৈতিক ও প্রশাসনিক প্রভাব ছিল। আসল সত্য কি? আপনি এভাবে মনে রাখতে পারেন, ভারতীয় তালিকা আংশিক নির্ভরযোগ্য, বেসামরিক গেজেট সবচেয়ে শক্তিশালী কিন্তু 100% সঠিক নয়। তাই এখন চূড়ান্ত সিদ্ধান্ত যেটা, সেটা হলো বেসামরিক গেজেট সমান 90 থেকে 95% নির্ভরযোগ্য প্রায়, কিন্তু 100% নির্ভুল এটা বলা যাবে না। কারণ বেসামরিক গেজেটে ভুয়া মুক্তিযোদ্ধার নাম ঢুকে গেছে। এখন বেসামরিক গেজেট নিয়মিত বাতিল হচ্ছে এবং বেসামরিক গেজেট যাচাই বাছাই এখনো চলছে। তো বন্ধুরা, যারা বলে 1971 সালের মহান স্বাধীনতার যুদ্ধে যে সমস্ত বীর মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছিলেন তাদের যে নির্ভরযোগ্য তালিকা, সে নির্ভরযোগ্য তালিকা হলো বেসামরিক গেজেট। তো বেসামরিক গেজেট যদি নির্ভরযোগ্য তালিকা হয়ে থাকে, তাহলে কেন 1971 সালের মহান স্বাধীনতার যুদ্ধের পরেও 50 বছর পার হওয়ার পরেও যখনই যে সরকারি আসে তখনই সেই সরকারি বলে যে এগুলো ভুল, ওগুলো সঠিক, আবার এগুলো সঠিক, ওগুলো ভুল, এরা ভুয়া, ওরা প্রকৃত, এরা অমুক্তিযোদ্ধা, ওরা বীর মুক্তিযোদ্ধা, এই ধরনের দোষাদোষী রেষারেষি কেন? তাহলে কি বোঝা যায় না যে 1971 সালের মহান স্বাধীনতার যুদ্ধে যে সমস্ত বীর সেনারা বুকের তাজা রক্ত দিয়ে অদম্য সাহস দেখিয়ে 1971 সালে পাকিস্তানি হানাদার বাহিনী, রাজাকার, আলবদর, আল শামস, পিস কমিটি, মুসলিম লীগ থেকে শুরু করে যে সমস্ত রাজাকার, আলবদর, আল শামস যারা ছিল, তাদেরকে প্রতিহত করার ফল কি এই রাজনৈতিক ব্যক্তিরা আসবে বীর মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে রাজনীতি করবে? বীর মুক্তিযোদ্ধা কি তাদেরকে নিয়ে রাজনীতি করার জন্য যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিল? তাহলে বীর মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে এখনো বাংলাদেশের রাজনীতিবিদরা রাজনীতি করবে কেন? বাংলাদেশের রাজনীতিবিদরা রাজনীতি করবে আর বীর মুক্তিযোদ্ধারা পদে পদে অপমানিত হবে, অসম্মানিত হবে, এরা কোনো ক্রমেই মেনে নেওয়া যায় না। স্বাধীনতার 50 বছর পেরিয়ে গেল, এখন পর্যন্ত চূড়ান্ত কোনো বীর মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশ করা হলো না। কেন এটা হলো না? এবং এখন পর্যন্ত বাংলাদেশের যে সমস্ত রাজাকার ছিল, সেই রাজাকারদেরও লিস্ট তৈরি করা হবে করে আমরা শুনে আসতেছি, কিন্তু এখনো তাদের কোনো লিস্ট আমরা দেখতে পারলাম না। তাহলে আমাদের চাওয়া হলো আমরা যেন বীর মুক্তিযোদ্ধাদের প্রকৃত এবং সঠিক নির্ভুল তালিকা পাই এবং তার সাথে সাথে বাংলাদেশের যে সমস্ত রাজাকার ছিল, আলবদর, আল শামস ছিল, তাদেরও যেন প্রকৃত চিহ্নিত লিস্ট তৈরি হয়, যা সারা বাংলাদেশের মানুষ যেন দেখে স্মরণ রাখতে পারে, বুঝতে পারে যে
1971 সালে মহান স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশের বন্ধু কে ছিল, বাংলাদেশের শত্রু কে ছিল। তো বন্ধুরা, আমার চাওয়া হলো স্বাধীনতার 50 বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত প্রকৃত বা সঠিক, নির্ভুল, নির্ভরযোগ্য এবং স্থায়ী কোনো গেজেট পাওয়া যাচ্ছে না কেন? এই গেজেট আমরা চাই যেন এই গেজেট কিয়ামতের আগ পর্যন্ত থাকে, কোন সরকার এসে তাতে যেন হাত দিতে না পারে বা হস্তক্ষেপ করতে না পারে বা কোনো কাটাছেঁড়া বাদ দেওয়া সংযোগ করা না হয়। যা হবে যেন একইবারই হয় এবং তা জেনে শুনে আর্মি, জামুকা, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে শুরু করে সমস্ত প্রকারের প্রশাসনকে নিয়ে সুন্দর করে যাচাই বাছাই করে প্রকৃত বীর মুক্তিযোদ্ধাদের নাম অন্তর্ভুক্ত করা এবং ভুয়া মুক্তিযোদ্ধাদের নাম কর্তন করে একটা ইতিহাসের সর্বশ্রেষ্ঠ ঐতিহাসিক মুক্তিযোদ্ধার লিস্ট তৈরি করা বর্তমান সময়ের মানুষ কামনা করে, বর্তমান সময়ের জন্য খুবই দরকারি। তো বন্ধুরা, এই ছিল আমার ভিডিও। তো আমার ভিডিওর মূল যে বক্তব্য, সেই বক্তব্যগুলো আপনাদেরকে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এবং ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, আজকে ভিডিওটি এখানেই শেষ করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং বাংলাদেশের প্রকৃত বীর মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধা পরিবারের স্ত্রী, সন্তান ও আত্মীয় স্বজনদেরকে অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এবং যে সমস্ত বীর মুক্তিযোদ্ধারা এখনো জীবিত রয়েছেন এবং অসুস্থ, তাদের দিকে দোয়া করি আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেন তাদেরকে সুস্থতা দান করেন এবং তারা যেন সসম্মানে দুনিয়া থেকে বিদায় নেন এবং পরকালে যে সুখে শান্তিতে বেহেশতে নসিব হয়। তো বন্ধুরা, এই বলে ভিডিওটি এখানে শেষ করবো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। যোদ্ধার যুদ্ধেই বাংলাদেশ, বাংলাদেশ চিরজীবী হোক, বীর মুক্তিযোদ্ধা চিরজীবী হোক।